এখন সময় ঘড়িতে ঠিক 4:10 আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। টোটাল জার্নিটা কিভাবে যাই আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকে এই ভিডিওর মূল আকর্ষণ হলো মেরিন ড্রাইভ রোড দিয়ে দীঘা পৌঁছানো। টোটাল ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো। যারা প্রথমবারের জন্য দীঘা যাবেন বাইকে করে অথবা 4 হুইলার নিয়ে, আমার এই ভিডিওটা তাদের জন্য সম্পূর্ণ হেল্প করবে। কোন মোড় থেকে কোথায় যেতে হবে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে দেখানো আছে এবং পরিষ্কার করে আমি বলে দিয়েছি। আমার জার্নিটা হচ্ছে আজকে সিঙ্গুর এরিয়া থেকে। আমি সিঙ্গুর এরিয়া থেকে প্রথমে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি যাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। এখান থেকে আমি সোজা যাব ডানকুনি। সেখান থেকে আমি রাইট টার্ন নিয়ে চলে যাব NH6 ধরে ধুলাগড়ের দিকে। আমরা চলে এসেছি ধুলাগড় টোল ট্যাক্সের সামনে। যেহেতু আমরা 2 হুইলার নিয়ে এসেছি তো আমাদের টোল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আমরা বাঁদিক দিয়ে যে 2 হুইলার বা 3 হুইলার যাওয়ার রাস্তাটা আছে সেখান দিয়ে নিয়ে নিচ্ছি। এখান দিয়ে নিয়ে গিয়ে আমরা টোলটা পেরিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ব। আমরা ধুলাগড় টোল ট্যাক্সটা পেরিয়ে একটু সাইড করে দাঁড়িয়ে পড়েছি একটু রেস্ট নেওয়ার জন্য। আমরা প্রায় 4:10 থেকে 1 ঘন্টা জার্নি করে ধুলাগড় পর্যন্ত এলাম। যেহেতু ভোরের আলো স্পষ্ট হয়নি তো গাড়ির স্পিড বেশি তুলতে পারিনি, তাই খুব স্লো এখানে এসেছি। এবার আমরা ডিরেক্ট যাব কোলাঘাট। আমরা দেখতে দেখতে চলে এলাম কোলাঘাট ব্রিজে। এখন ঘড়িতে সময় ঠিক সকাল 6টা। বাঁদিকে কোলাঘাট ব্রিজটি ভালোভাবে দেখা যাচ্ছে, পরিষ্কার ক্লিন ওয়েদার। আমরা এই ব্রিজের ওপর একটু দাঁড়িয়ে ভালো করে ভিডিও শ্যুট করে নিই আপনাদেরকে দেখানোর জন্য। কোলাঘাট তো এসে গেলাম। কোলাঘাট এসেছি আর হোটেলে দাঁড়িয়ে চা বিস্কুট খাবো না, সেটা তো হয় না। তো আমরা একটা বাঁদিকে পছন্দসই হোটেল দেখে বাইকটা দাঁড় করাবো এবং চা বিস্কুট খেয়ে নেবো সকালে। কোলাঘাট থেকে আমাদের NH6কে বিদায় জানিয়ে বাঁদিকে টার্ন নিয়ে নিতে হবে নন্দকুমারের উদ্দেশ্যে। এখান থেকে নন্দকুমারের দূরত্ব 35 থেকে 38 কিলোমিটার। আমরা চলে এসেছি নন্দকুমারের কাছে। এখানে 5 মাথার মোড়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কিভাবে এই মোড় দিয়ে কোন রাস্তাটা নিচ্ছি সেটা ভালোভাবে আপনারা দেখতে থাকুন। আস্তে আস্তে আমরা রাউন্ডটা ডান দিকে টান নেব আর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একটা
ফ্লাইওভার ব্রিজ মানে রাস্তার এপার থেকে ওপারে গেছে, ঠিক তার নিচে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা দিয়ে আমাদেরকে যেতে হবে। এই রাস্তাটাই সোজা গেছে কাঁথির উদ্দেশ্যে। তো আমরা নন্দকুমার থেকে এখন যাব কাঁথি। আপনাদের সুবিধার জন্য আমি একটা রাস্তার ম্যাপ করে দিলাম। প্রথমে সিঙ্গুর থেকে ডানকুনি, তারপর ধুলাঘর, কোলাঘাট, নন্দকুমার, কাঁথি, তাজপুর, শঙ্করপুর, দীঘা, এইভাবে আপনাদেরকে রাস্তাটা ফলো করে যেতে হবে। মেরিন ড্রাইভটা মেনলি শুরু হবে তাজপুর থেকে। আমরা বাঁদিকে টার্ন নিয়ে ধরে নিয়েছি তাজপুর রোড। তাজপুর রোডের সৌন্দর্য অতুলনীয়। দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে পরিষ্কার সুন্দর রাস্তা, যেটি সোজা গিয়ে ধাক্কা মারছে সমুদ্রের মধ্যে। ফাইনালি আমরা চলে এসেছি মেরিন ড্রাইভ রোডে, আর সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। আজকে আমার এই ভিডিওর মেন উদ্দেশ্য ছিল মেরিন ড্রাইভ রোড দিয়ে দীঘা আসা। তো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে মেরিন ড্রাইভ রোডে নিয়ে চলে এলাম। এখান থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দীঘা। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সাথে সাথে তার রিপ্লাই দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। এর পরের ভিডিও আসছে দীঘায় গিয়ে আপনারা কি কি দেখবেন। টাটা।